ডিয়ার ভিউয়ার্স, এখন এনজিআইপিএফ মডিউলে সমস্ত এমপ্লয়ীদের জন্য বিভিন্ন অপশান খুলে গেছে। এ নিয়ে এর আগে আমি ভিডিও করেছিলাম, যেখানে বলেছিলাম যে এনজিআইপিএফ মডিউল থেকে আপনার লগ ইন থেকেই আপনি কিভাবে নন রিফান্ডেবল লোন বা রিফান্ডেবল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং তার পুরো প্রসেসটাই আমি কিন্তু ভিডিওতে বলেছি। আজকে যেটা বলবো সেটা হচ্ছে ফাইনাল পেমেন্ট। কোনো এমপ্লয়ি যখন তিনি রিটায়ার করছেন বা রেজিগনেশন দিচ্ছেন, তিনি কিভাবে ফাইনাল পেমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন। তবে এখানে একটি কথা বলে রাখি, আপনি যদি একজন সাধারণ এমপ্লয়ি হন, তাহলে আপনি আপনার পিএফে যে লগ ইন করেছেন, মানে আপনার যে লগ ইন পেজ, অর্থাৎ আপনি যে পিএফ অ্যাকাউন্ট নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে যেটা রেজিস্ট্রেশন করেছিলেন, যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন আপনার যে পিএফ অ্যাকাউন্ট নম্বর এবং একটি পাসওয়ার্ড সেট করেছিলেন, দিয়ে আপনি এটা রেজিস্ট্রেশন করেছেন। এখন আপনি সেই পাসওয়ার্ড এবং সেই পিএফ অ্যাকাউন্ট নম্বর যেটি ইএসএস দিয়ে শুরু হচ্ছে, সেটি দিয়ে আপনার লগ ইন পেজে ঢুকেছেন। ঢুকলে আপনি আপনার পিএফ স্টেটমেন্ট দেখতে পাবেন। আপনি অ্যাডভান্স বা উইথড্রয়ালের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আমি এর আগেও ভিডিওতে করে দেখিয়েছি, বলেছি যে কিভাবে আপনি অ্যাডভান্স বা উইথড্রয়ালের জন্য অ্যাপ্লাই করবেন। সেই অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ডেড হয়ে যাবে আপনার এইচওয়াইকে। আর সাথে সাথে এবার আপনার ওখানে কিন্তু একটি অপশান ফাইনাল পেমেন্টের অপশান দেখাবে, যেটি হচ্ছে এখানে এই যে ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশান। একজন সাধারণ এমপ্লয়ি হিসাবে এটি আপনার পেজে দেখাবে, আপনার লগ ইন পেজে, কিন্তু আপনি কিন্তু নিজে এই কাজটি করতে পারবেন না। আপনি যদি এইচওয়াই এর কাজ করে থাকেন, অর্থাৎ সোজা কথায় এইচওয়াই এর লগ ইন আইডি আপনার কাছে অ্যাক্সেস থাকে, তাহলে করতে পারবেন। তাই আজকে যে পুরো প্রসেসটা দেখাচ্ছি, এই পুরো প্রসেসে এইচওয়াই এর লগ ইন পেজ থেকে কিভাবে ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশান সাবমিট করা হবে সেই পদ্ধতিটি দেখাবো। তবে এটি করতে গিয়ে যখন আমি এর একেবারে ফাইনাল স্টেজে পৌঁছেছি, তখন একটা অদ্ভুতুড়ে ব্যাপার লক্ষ্য করেছি, সেটাও দেখাবো এবং বলবো। তো পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। প্রথমেই যেটি করতে হবে, আপনি আপনার ডিভাইসের যে কোনো ব্রাউজারে WBIFMS টাইপ করে এন্টার করুন। গুগল সার্চ রেজাল্টে এই পেজটি চলে আসবে, এই পেজটি খুলে ফেলুন। এই পেজটি খুললে একেবারে নিচের দিকে, এর আগেও আমি বলেছিলাম দুটি অপশান অ্যাভেলেবল, একটি এনজিআইপিএফ আর একটি হচ্ছে ইএসি এমপ্লয়ি। এইটি হচ্ছে এমপ্লয়ীদের জন্য, কেবলমাত্র এমপ্লয়ীদের জন্য, আর এটি হচ্ছে সকল এইচওয়াইদের জন্য। যেহেতু এটি এইচওয়াই লগ ইন থেকে অ্যাক্সেস হবে, করতে পারবেন, তাই এই বাটনটিতে ক্লিক করে লগ ইন পেজে চলে আসুন। এই লগ ইন পেজে ইউজার আইডি, এইচওয়াই এর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটি ইনপুট দেন, দিয়ে এখানে ক্যাপচা কোড যেটা এই ইমেজে দেখতে পাচ্ছেন সেটি এখানে টাইপ করুন, দিয়ে লগ ইন করুন। লগ ইন করলেই প্রথমেই যে দুটি অপশান আপনার কাছে অ্যাভেলেবল হবে, সেটি হচ্ছে ইউজার অ্যাডমিনিস্ট্রেশন এবং এনজিআইপিএফ। এখন আসি আমরা এনজিআইপিএফ এই মডিউলটিতে। এইখানে ক্লিক করলে আপনি এই ল্যান্ডিং পেজে পৌঁছে যাবেন, যেখানে এই এনজিআইপিএফ সম্পর্কিত এইচওয়াই যে কাজগুলি করতে পারবেন তার সম্পূর্ণ লিস্ট। এর আগে এইচওয়াইরা মাস ওয়ার্ক হিসাবে বিভিন্ন এডিআই বা ডিআই অফিসে 2023-24 যে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার সংক্রান্ত কাজ চলছিল, সে কাজগুলি এখানে করে ফেলেছেন। এবারে আসুন এইখানে এই যে ফাইনাল পেমেন্ট অপশান, এই ফাইনাল পেমেন্ট অপশানে ক্লিক করলেই এইরকম একটি পেজ খুলে যাবে, যেখানে দুটি অপশান পাবেন, একটি ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশান আর একটি হচ্ছে ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশান লিস্ট। এইখানে মানে এই লিস্ট আছে যত সমস্ত ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশান করা হয়েছে তাদের সকলের লিস্ট। এখানে তো আপনি এখন যাবেন না, আপনি এখন নতুন ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশান করবেন, তাই এখানে আসুন। এইখানে ক্লিক করলেই এরকম একটি পেজে আসবেন, যেখানে এই যে অপশানটি দেখছেন সার্চ বাই, এখানে ফিনান্সিয়াল ইয়ার, এখানে তিনটি অপশান দেখাবে, একটি হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার, একটি হচ্ছে পিএফ অ্যাকাউন্ট নম্বর, আর একটি হচ্ছে এমপ্লয়ি আইডি। তো আপনি পিএফ অ্যাকাউন্ট নম্বর দিয়েও কিন্তু সার্চ করতে পারেন বা এমপ্লয়ি আইডি দিয়েও এটাকে ফেচ করতে পারেন। তো আমি এখানে পিএফ অ্যাকাউন্ট নম্বর দিলাম, যেটি শুরু হচ্ছে দেখুন ইএসএস দিয়ে। সেই পিএফ অ্যাকাউন্ট নম্বর দিয়ে সার্চ করলেই করসপন্ডিং এমপ্লয়ি, মানে যিনি ফাইনাল পেমেন্টের জন্য এলিজিবল হবেন, তারই নাম এসছে। এই স্কুলের এই যে এইচওয়াই এর লেভেলের অনেক এমপ্লয়ি আছেন, কিন্তু কেবলমাত্র সার্চ করার পরে এই একটি নাম এসেছে, কারণ ইনি এখন একমাত্র ফাইনাল পেমেন্টের জন্য এলিজিবল। এবারে এইখানে তার নাম দেখাচ্ছে, তার অ্যাকাউন্ট নম্বর, তার টাইপ অফ সেসেশন কি, তিনি রিটায়ারমেন্ট, ডেট অফ সেসেশন, এর এইখানে অ্যাকশান বাটনটি উপলব্ধ হয়েছে। এই অ্যাকশান বাটনটিতে ক্লিক করুন।
অ্যাকশন বাটনে ক্লিক করলে এরকম একটি পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখানে পিএফ অ্যাকাউন্ট নম্বর, যে এমপ্লয়ি করা হচ্ছে তার অ্যাকাউন্ট নম্বর, তার এমপ্লয়ি আইডি, তার নাম, HOA হেড অফ দ্য অ্যাকাউন্ট, PFD অ্যাডমিন, ট্রেজারি কোড, ট্রেজারি নেম, এই সমস্ত ডিটেলস। এখানে স্কুলের মানে স্যাংশন অ্যাডমিন, সেই হচ্ছে স্কুল ইনস্টিটিউশন, তার নাম, এই সমস্ত বিভিন্ন তথ্য কিন্তু চলে আসবে। এখানে তার ডেট অফ জয়েনিং আসবে আর ডেট অফ সেসেশন বা রিটায়ারমেন্টের ডেটটা এখানে দেখা যাবে। এবারে এখানে নেক্সট ক্লিক করুন। নেক্সট ক্লিক করলেই এই পেজটি দেখতে পাবেন, যেখানে উইথড্রয়াল টাইপ দেখুন, ফাইনাল পেমেন্ট, এগুলি সব কিন্তু লকড, অর্থাৎ আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন না। যেগুলি এইরকম কালার এসছে বুঝবেন সেগুলি লকড, অবভিয়াসলি এগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন না, কিছু করতে পারবেন না। আর এই যে অ্যাপ্লিকেশন আইডি, স্যাংশন আইডি, এগুলো কিন্তু আপনি নিজের থেকে কিছু ইনপুট দিতে পারবেন না, কারণ এগুলি অটো জেনারেট হবে। এবার আসুন দেখুন, এই যে পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাজ অন, যে ডেটে করবেন সেই ডেটটি এখানে দেখাবে, সেই ডেটে এই টাকার অ্যামাউন্টটি দেখাবে। এটি আপনার পিএফ যে লেজার বুক আছে তার সাথে একবার মিলিয়ে নেবেন এবং স্টেটমেন্ট হিসাবে এই জায়গাতে ক্লিক করলে আপনি স্টেটমেন্টটা পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন, দিয়ে সব কিছু মিলিয়ে দেখবেন তার যে আগে পার্ট পেমেন্ট হয়ে গেছিলো সেটা কত টাকা পেয়েছেন, কোন মাসে পেয়েছেন, বাদ বাকি কত টাকা রয়ে গেল, সেই টাকাটা এই টাকাটা দেখাচ্ছে কিনা দেখুন। এরপরে একটা জিনিস দেখুন, এখানে লাস্ট ইন্টারেস্ট রিসিভড ডেট, এই ডেটটা কিন্তু 31/3/2024 এখন দেখাচ্ছে। যখন যেমন দেখবেন ইন্টারেস্ট যবে পর্যন্ত তিনি পেয়ে গেছেন এটা কিন্তু সেটাই দেখাবে, অর্থাৎ এই টাকাটাতে কিন্তু ইন্টারেস্ট ইনক্লুডেড নেই, কারণ তিনি পার্ট পেমেন্ট হিসেবে যে টাকাটা পেয়ে গেছেন সেখানে পুরোটা ইন্টারেস্ট হিসাবে ওখানে চলে গেছে, বাদ বাকি ইন্টারেস্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তাই এখানে যে টাকাটা দেখাচ্ছেন এখনো পর্যন্ত উইথআউট কিন্তু ইন্টারেস্ট। এখানে যা আপনার ইনপুট করার কথা সেটি হচ্ছে এই যে অ্যাপ্লিকেশান ডেট, এইটুকু আপনি এইখানে ক্লিক করুন। আপনি অ্যাপ্লিকেশান ডেট মানে আজকের ডেট, যেহেতু আপনি আজকে করছেন এই অ্যাপ্লিকেশান ডেট দেন, দিয়ে কোনো ডকুমেন্টস আপনি অ্যাটাচমেন্ট হিসাবে এখানে অ্যাটাচ করতে পারেন, নতুবা আপনি হার্ড কপি হিসাবে আপনার করসপন্ডিং হায়ার অথরিটিকে আপনি সেখানেই দিতে পারেন, দিয়ে এইখানে সেভ করুন। প্রথমেই নেক্সট এইসব যাবেন না, কারণ আমি বলছি আগে প্রথমে সেভ করুন। সেভ বাটনে ক্লিক করার পরে এরকম একটি পেজ আপনার সামনে হাজির হবে, যেখানে দেখা যাবে যে কারেন্ট স্ট্যাটাস ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সেভড বাই, এখানে আপনার HOI এর নাম, এইখানে অ্যাপ্লিকেশান আইডি যেটা ফাঁকা ছিল দেখুন এটা অটো জেনারেট হয়েছে। মোস্ট প্রবাবলি এই যে 2025 আর 11ই নভেম্বর, সেইখান থেকেই নিশ্চিত, এটা আমার মনে হয়, আমি এটা অনুমান করছি যে এই প্রথম এই কয়টি ঘর হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এরকম আসছে। যাই হোক, এটা ম্যাটার নয়, ম্যাটার যেটা বলছি আর কি, সেই জায়গাটাই দেখুন, এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে। সার্টিফাইড দ্যাট দ্য এমপ্লয়ি রিসিভড ইন্টারেস্ট অন PF আপ টু 31/3/2024, সার্টিফাইড দ্যাট এই যে ডিক্লারেশনটাই আপনাকে টিক করতে হবে। এইখানে এই ডিক্লারেশন বক্সে টিক দেওয়ার পরে এই বাটনগুলি অ্যাভেলেবল হয়েছে। এই যে বাটনগুলি, আমি কি করলাম, এই বাটনটিতে ক্লিক করতেই একটা অ্যাপ্লিকেশান মানে এমপ্লয়ির তরফ থেকে একটি অ্যাপ্লিকেশান জেনারেট হয়েছে। আমি দেখাচ্ছি সেই অ্যাপ্লিকেশানটি, এইটি হচ্ছে সেই অ্যাপ্লিকেশান রিপোর্ট। এইখানে দেখুন সেই অ্যাপ্লিকেশান আইডি এবং এই অ্যাপ্লিকেশান ডিটেলস, এটা কিন্তু কে দিচ্ছেন না, এটা এমপ্লয়ি দিচ্ছেন, এমপ্লয়ির তরফ থেকে এটি অ্যাপ্লিকেশান। আসলে এটি যেটি জেনারেট হবে HOI এটিকে প্রিন্ট করে এইখানে এটি এমপ্লয়িকে দিয়ে সই করাবেন এবং HOI ডকুমেন্ট হিসাবে রাখবেন। আরেকটা জিনিস বলছি, এটা একেবারে প্রাইমারি স্টেজে সফটওয়্যারটি মানে প্রস্তুত হয়েছে, সম্ভবত অনেক কিছু খুঁটিনাটি জিনিস যেগুলো এখনো সফটওয়্যার মডিফাই করেনি, সেটি হচ্ছে দেখুন খুব ভালো করে, এই যে টু দ্য হেডমাস্টার, এইখানে কিন্তু যে নামটি লেখা আছে সেটি কিন্তু স্কুলের নাম এবং এই স্কুলের রেকর্ড অনুযায়ী ইনি কিন্তু TIC HOI হিসাবে, এটা হেড অফ দ্য ইনস্টিটিউশন লিখলেই বেটার হতো, কিন্তু এখানে লেখা হয়েছে হেডমাস্টার। যাই হোক, এগুলি টুকটাক এমন কিছু খুঁটিনাটি রয়ে গেছে, হয়তো এগুলো আবার আপডেট হবে এবং সেখানে এগুলি সমস্ত পরিবর্তন হবে অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, যেটা বলতে চাইছি, এখানে যে নেম অফ দ্য সাবস্ক্রাইবার মানে এমপ্লয়ির নাম, তার আইডি, ট্রেজারি কোড, এই সমস্ত তথ্য আছে এবং তিনি যে এই অ্যাপ্লিকেশানটি করছেন তাই এইখানে স্পষ্ট যে টু দ্য হেডমাস্টার দিচ্ছেন, অর্থাৎ এটা কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশন হবে। তো তিনি বলছেন আমার এইখানে যা আছে সেটাকে আমার এক্সিস্টিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসবার্স করা হোক এবং সেই হিসাবে এখানে ব্যাঙ্ক ব্রাঞ্চ
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এটা অটোমেটিক ফেচ করেছে মোস্ট প্রবাবলি IOSMS মডিউল থেকে, যেটা এনজিআই পিএফ মডিউলে ফেচ হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি দিয়েছে, কারণ আমি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এই ফর্ম ফিল আপের সময় সাবমিট করিনি। IFSC এটাও অটোমেটিক ফেচ হয়ে এখানে ইনপুট নিয়েছে। তো এইখানে এমপ্লয়ি সিগনেচার করবেন এবং HY এটিকে ডকুমেন্ট হিসাবে সেভ করবেন। এবার চলে আসি সেই ফর্মে। তো আমি কি করলাম, সেই ফাইনাল পেমেন্টের ওই মডিউলটাতে ক্লিক করে এই দুটি অপশান পেয়েছিলাম, এই দুটি অপশানে এলাম, এসে এবার আমি ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশান লিস্টে ক্লিক করলাম। ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশান লিস্টে ক্লিক করলেই এখানে আমাকে সার্চ করার জন্য অপশান দেবে। এখানে আমি পিএফ অ্যাকাউন্ট নম্বর দিয়ে এইখানে পিএফ অ্যাকাউন্ট নম্বরটা ইনপুট করলাম, দিয়ে সার্চ করলাম, করতেই আমাকে এই অ্যাপ্লিকেশানটি এখন শো করছে। এটা কিন্তু আগে শো করছিল না, যেহেতু আমি সেভ করেছি তাই এটা শো করছে। এখানে আমার এমপ্লয়ি নেম, তার পিএফ অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশান আইডি যেটা জেনারেট হয়েছে, এইখানে স্যাংশন অ্যাডমিন মানে ইনস্টিটিউশন স্কুলের নাম এটি আছে, এবং এখানে অ্যাকশান হিসাবে এই দুটি বাটন আছে। তো এইখানে এসেই আমি কিন্তু পাজলড। এই জায়গাটাতে আমি আপনাদের বলছি যে এই যে স্যাংশন অ্যাডমিন আছে না, এই স্যাংশন অ্যাডমিনের যে নামটি এখানে দেখাচ্ছে আমাকে শো করছে, তা কিন্তু আমি যে স্কুলের হয়ে যে ইনস্টিটিউশনের হয়ে এটা অ্যাপ্লাই করেছিলাম তার নাম এটা নয়। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এই কারণে আমি এই প্রথম অক্ষরগুলো ফাঁকা রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন এটি কিন্তু নামটা একেবারেই আলাদা। তো এই ঘটনাটা কেন ঘটছে, কিভাবে ঘটলো, এটা একটা অত্যাশ্চর্য বিষয়। কারণ আমি কিন্তু কোনো স্কুলের নাম এন্ট্রি করিনি, অটোমেটিক তার লগ ইন আইডি থেকেই ফেচ হয়েছে। আমি জাস্ট একটি ইনপুট দিয়েছি, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশান ডেট দিয়ে সেভ করেছি মাত্র। আর সমস্ত ডেটা কিন্তু ফেচ ডেটা, অটোমেটিক্যালি ফেচড ডেটা, সেগুলি জাস্ট সেভ হয়েছে মাত্র। আমি একটি ডিক্লারেশন বক্সে টিক মেরে সেভ করেছি। তাহলে এটি কিভাবে হলো? আসলেই এটাকে সফটওয়্যারের বাগস বলা যেতে পারে। বাগস বলতে এটা কিন্তু একটা বড় হিউম্যান এরর, মানে সফটওয়্যারের প্রোগ্রামিং করতে গিয়ে এমন কিছু প্রবলেম হয়েছে, এমন কিছু ভুল করা হয়েছে যে কারণে অন্য স্যাংশন অ্যাডমিনকে এখানে ইনপুট দিয়ে দিচ্ছে এবং সেখানে এটা ট্যাগ হয়ে যাচ্ছে। এই যে ক্রস লিঙ্কড হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর মারাত্মক। এই ভুলগুলো রয়েছে এবং মূলত এই কারণে ভিডিওটি করা। এগুলি যদি চোখে পড়ে, এগুলি যারা করছেন তারা কিন্তু এই ব্যাপারটিকে ভালো করে দেখবেন, কারণ এখন কিন্তু এটাকে অ্যাভেলেবল করা হয়েছে। জানি না এটা ট্রায়াল মোডে আছে কি না। যদি ট্রায়াল মোডে থাকে, মোস্ট প্রবাবলি এখনও এই কাজ হয়তো অনেকে করেননি, কিন্তু এটি অ্যাভেলেবল হয়েছে। অ্যাভেলেবল হওয়ার পরে এরকম যদি হয়ে যায় এবং তাকে কিভাবে ঠিক করা যাবে সেটুকু খেয়াল করবেন, দেখবেন যদি এটা কেউ সেই স্তর পর্যন্ত পৌঁছে দেন। তো যাই হোক, আজকে এই ব্যাপারটা নিয়ে এটাই দেখাবো বলে বলেছিলাম, এবং সেই কারণে আমি বলেছিলাম সেন্ড টু ডিপিপিজি করবেন না, সেভ করে আপনার স্কুলের জন্য সত্যি এরকম হচ্ছে কি না যদি আপনি ঠিকঠাকভাবে দেখতে পান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না দেখতে পান তাহলেও কমেন্ট করবেন যে হ্যাঁ আপনারও এই প্রবলেম হচ্ছে। এটা যদি মাস প্রবলেম হয়ে গিয়ে থাকে তাহলে এটা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসা উচিত, এবং এগুলোকে যতটা তাড়াতাড়ি ঠিক করে এটা একটা বেটার সিস্টেমে পরিণত করা যায় তার দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ অবশ্যই রাখছি, কারণ এটি একটি খুব ভালো সিস্টেম। যেমন পেনশন সমস্ত এমপ্লয়ীদের জন্য একটা খুব ভালো একটা সিস্টেম হয়ে দেখা দিয়েছে, কারণ পেনশন এমনই একটা সিস্টেম এখন কিন্তু যারা 60 বছর পেরিয়ে যাচ্ছেন তাদেরকে আর ওই অফিসে ঘুরতে হচ্ছে না, একেবারে 1 বছর আগেই তারা ওটিপি পেয়ে যাচ্ছেন, সমস্ত ডকুমেন্টস সাবমিট করছেন, এবং যেদিন তার রিটায়ারমেন্ট হচ্ছে সেই দিনই তো পিপিওটা পেয়ে যাচ্ছেন, এবং পরের মাস থেকেই তিনি কিন্তু পেনশন পেতে শুরু করেছেন। এরকম অহরহ ঘটনা আছে। সেই রকমই যদি এই পিএফের সিস্টেমটাও চালু হয় তাহলে যারা অ্যাডভান্স নেন, মানে নন রিফান্ডেবল অ্যাডভান্স বা রিফান্ডেবল যারা নেন, আগে তো এমন নিদর্শন আছে যে তারা আজকে অ্যাপ্লাই করলেন, এখন 2-3 মাস পরে টাকা পাচ্ছেন, ততদিনে তার প্রয়োজন ফুরিয়ে গেছে।
আবার ফাইনাল পেমেন্টের ক্ষেত্রে তারা হাফ ইত্তেস হয়ে বসে থাকেন, কবে পাবেন তার আশাই ছেড়ে দেন। তো সেই কাজটা যত দ্রুত সম্ভব করা যায় সেটা কিন্তু একমাত্র এই অনলাইন সিস্টেমে সম্ভব, এবং খুব ভালো একটা সিস্টেম। এই মডিউলটাকে খুব তাড়াতাড়ি যাতে সচল করা যায় তার বন্দোবস্ত করার সুপ্রচেষ্টা করা উচিত। তো আমার তরফ থেকে এইটুকু বলার ছিল, এইটুকু দেখানোর ছিল। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।